হাফ ইয়ারলি ডিপার্টমেন্টাল এক্সামিনেশন যেটা জানুয়ারি মাসে হবে, তাদের জন্য আমি সিভিল অডিট এন্ড অ্যাকাউন্টস এর একটা সাজেক্টিভ সাজেশন তৈরি করে দিয়েছিলাম। আজ তোমরা দেখতে পাচ্ছ যে এখানে রয়েছে আমাদের অ্যাকাউন্টেন্টস এন্ড অডিটিং পেপারটা, পেপার পার্ট 2, পেপার 2। এটা কিন্তু দিস ইজ নট ফর লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশন, কিন্তু এই প্রশ্নগুলো সিলেবাস একই, প্রসঙ্গত বলে রাখি সিলেবাসটা একই। তার জন্য এখানে আলোচনা করতে কোনো অসুবিধা নেই, আপনাদের দেখতেও কোনো অসুবিধা নেই কি ধরনের প্রশ্ন আসে। কারণ কম্বাইন্ডলি যদি আপনার দুটো নিয়েই পড়াশোনা করেন, সিলেবাস যদি একই, কোশ্চেন প্যাটার্ন একই, সবকিছু একই, প্রায় একই, 19-20 তফাৎ আছে। তফাৎ হচ্ছে একটা একটুকু লিমিটেড ডিপার্টমেন্টের একটু প্রশ্নগুলো একটু টাফ থাকে, আর এটাতে হাফ ইয়ারলি ডিপার্টমেন্টের একটু ইজি থাকে। দুটো উদ্দেশ্য আলাদা। তো আর এসো, আমি যারা হাফ ইয়ারলি ডিপার্টমেন্টাল পরীক্ষা দেবে, যারা আমার সার্ভিসে রয়েছে, তাদের জন্য আমি এটা তৈরি করেছি। প্রথমে একটা আমি ট্রেন অ্যানালাইসিস তৈরি করেছি। ঠিক আছে, আমি একটা ট্রেন অ্যানালাইসিস কি ধরনের প্রশ্ন বিগত 5-7 বছর এসেছে সেটা একটা ট্রেন অ্যানালাইসিস করে দেখি। যেটা ট্রেন অ্যানালাইসিস অ্যান্ড প্রিপারেশন সাজেশনস ফর অ্যাডভান্স অ্যাকাউন্টেন্সি অ্যান্ড অডিটিং পার্ট 2, পেপার 2, আফটার এক্সক্লুডিং অল কোশ্চেন্স asked in the December 24, অর্থাৎ 24-এর পরীক্ষাটি যেটা এপ্রিল মাসে হয়েছিল, লেট করে হয়েছিল। এবারে তোমরা যে পরীক্ষাটা দিচ্ছ সেটা হচ্ছে জুনের পরীক্ষা। জুনের পরীক্ষা হচ্ছে জানুয়ারি মাসে। সম্ভাবনা রয়েছে তোমার ডিসেম্বরের পরীক্ষাটা ইলেকশনের পরে হবে, তার আগে হয়তো হবে না। তো কোশ্চেন এক্সক্লুড আমি করছি, কিন্তু তোমরা একবার দেখে নিও। তাও 2024-এর ডিসেম্বরে যে প্রশ্ন এসেছে সেখানে আমি এক্সক্লুড করতে বলছি, তবুও তোমরা এই ফাইনাল অ্যাকাউন্টসটা কিন্তু দেখবে। ঠিক আছে, ফাইনাল অ্যাকাউন্টটা দেখ। ফাইনাল অ্যাকাউন্ট এসেছিল কি কি এসেছিল দেখে নাও। কনসাইনমেন্ট কি দিয়েছিল? অ্যাবনর্মাল লস বাই ফায়ার দিয়েছিল, গুডস ইন ট্রানজিট, অর্ডিনারি কমিশন, আর অ্যাকাউন্ট কারেন্ট ভায়া ব্যাংক ড্রাফট, এটা পুরো প্রশ্ন ছিল। ব্রাঞ্চ অ্যাকাউন্ট দিয়েছিল। 24-এ যে লাস্ট এক্সাম যেটা হয়েছে সেখানে দিচ্ছি, ব্রাঞ্চ অ্যাকাউন্ট ইনভয়েস প্রাইস মেথডটা দিয়েছিল। কি কি করতে দিয়েছিল? ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট, ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, ব্রাঞ্চ ডেটার অ্যাকাউন্টস, আর ম্যানেজার কমিশন অন নেট প্রফিট, এটা তৈরি করতে বলেছিল। পার্টনারশিপ দিয়েছিল। কি কি দিয়েছিল? পার্টনারশিপ দিয়েছিল, অ্যাডমিশন অফ পার্টনারের উপরে, রিভ্যালুয়েশন, গুডউইল ভ্যালুয়েশন, ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট ভায়া কারেন্ট অ্যাকাউন্টস, এটা প্রশ্ন ছিল। আর কোম্পানি অ্যাকাউন্ট ছিল ফর ফিচার অ্যান্ড দি ইস্যু অফ শেয়ার্স। ঠিক আছে, এরপরে দেখো কনক্লুশন অল কোর, এটা আমি বলছি না কিছু। কনক্লুশন তো অডিটিং এ আমি কিন্তু এগুলো এক্সক্লুড করে বলছি আজকাল, যেহেতু চলে এসছে। কিন্তু ফাইনাল অ্যাকাউন্টে কিন্তু করে যাবে। ফাইনাল অ্যাকাউন্টস অবশ্যই একটা আশার সম্মান রয়েছে, যেহেতু এক্সক্লুড করবে না, ফাইনাল অ্যাকাউন্টসটা তৈরি করবে। অডিটিং কিন্তু এক্সক্লুড করতে পারো, অডিটিং প্রোগ্রাম ছিল, অডিট প্রোগ্রামটা ছিল, এটা তোমরা নাও করতে পারো। মিনিং অ্যাডভান্টেজ অডিট, অডিটের কলেজ দিয়েছিল। ঠিক আছে, কিন্তু এইখানে অডিট প্ল্যানিং প্রোগ্রাম দিলে, তোমরা প্ল্যানিং করলে, স্কোপ করলে, ঠিক আছে, তার সাথে এখানে যে অডিট কলেজ দিয়েছিল, তুমি আদার্স যে অর্গানাইজেশন গুলো আছে তাদের করলে। ঠিক আছে, কি সাজেশন দিচ্ছি তার মধ্যে সাজেশন আমার আছে। তার ছিল ভাউচিং এন্ড ভেরিফিকেশন অফ অ্যাসেট, আমি কালকে আলোচনা করেছিলাম। তোমরা লিমিটেড ডিপার্টমেন্টাল ভিডিওগুলো দেখবে, এর অ্যান্সার গুলো পেয়ে যাবে। কপিরাইটস, প্যাটার্ন ডিজাইন, ড্রয়িং, মোটর ভেহিকেল, লাইভ স্টক, এগুলা কিভাবে ভাউচিং বা ভেরিফিকেশন কিভাবে করে, তার অডিট কিভাবে করবে। কোম্পানি অ্যাকাউন্ট থেকে ছিল, কোম্পানি অ্যাক্ট থেকে ছিল, অ্যাপয়েন্টমেন্ট অফ অডিটার, রিনিউয়াল অফ অডিটার ছিল, ডিউটিস অফ তোমার কোম্পানি অডিটার ছিল, ডিক্লারেশন অফ পেমেন্ট অফ ডিভিডেন্ড, এটা ছিল। হুম, আর কি ছিল? ইন্টারনাল চেক ছিল, প্রতিবারই ইন্টারনাল চেক, ইন্টারনাল কন্ট্রোল, এগুলো তো আসে, এগুলো করবে। ঠিক আছে, ইন্টারনাল চেক, ইন্টারনাল কন্ট্রোল এগুলো আসে। ঠিক আছে, আর মোস্ট স্ট্যান্ডার্ড অডিটিং থিওরি এরিয়াজ আর এক্সজস্টেড ইন দিস পেপার। এরপরে আমি আসছি, দেখো যেগুলো আমি বলছিলাম, হাই প্রায়োরিটি টপিকস নট আস্কড ইন ডিসেম্বর, যেগুলো ডিসেম্বরে
এই যে প্রশ্নগুলো আমি দেবো নিচে, এই প্রশ্নগুলো কিন্তু ডিসেম্বরের পরীক্ষাতে আসেনি, সেগুলোই দিচ্ছি। মানে এগুলো হচ্ছে তোমার সাজেশন। উপরে কিন্তু তোমরা অবশ্যই ওই ইয়েটা করবে, কি বলে, ফাইনাল অ্যাকাউন্টস একটা ভালো করে তৈরি করে যাবে, অ্যাডজাস্টমেন্ট বা কঠিন কঠিন অ্যাডজাস্টমেন্ট দিয়ে একটা ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করে যাবে। তো এসো, তোমাদের সম্ভাব্য কি আসতে পারে, হ্যাঁ, কি কি আসতে পারে একটু আলোচনা করে দিই। 1 নাম্বার দিয়েছি পার্টনারশিপ অ্যাকাউন্টসকে। পার্টনারশিপে যেটা তোমার 24-এ আসেনি, অ্যাডমিশন 24-এ এসেছিল অ্যাডমিশনটা, অ্যাডমিশন অফ পার্টনার। এখানে যেটা আসেনি সেটা হচ্ছে রিটায়ারমেন্ট অ্যান্ড ডেট অফ পার্টনার, হ্যাঁ, জয়েন্ট লাইফ পলিসি, হ্যাঁ, গেনিং রেশিও আর স্যাক্রিফাইসিং রেশিও, আর পাস্ট অ্যাডজাস্টমেন্ট, এইগুলো তোমরা করবেন। বিশেষত এইটা রিটায়ারমেন্ট অ্যান্ড ডেট অফ পার্টনারটা করে যাবে পার্টনারশিপ অ্যাকাউন্ট থেকে, ঠিক আছে, খুব ভালো হয়, এগুলো একটা নজর দিও। ডিপার্টমেন্টাল অ্যাকাউন্টে internal department transfer, unrealized profit আর departmental profit and loss আর general profit and loss অ্যাকাউন্ট তৈরি করার জন্য হায়ার পারচেজ করবে, ঠিক আছে, অ্যাসেট at cost price, interest calculation, default reposition, full and partial, যেমন দেবে আর কি সবটাই করবে। মানে হায়ার পারচেজ মূল কথা হচ্ছে তোমরা এখান থেকে পার্টনারশিপ করবে, কনসাইনমেন্টটা করার দরকার নেই, কনসাইনমেন্ট চলে এসেছিল। হায়ার পারচেজ করবে, ডিপার্টমেন্টাল অ্যাকাউন্ট করবে, আর পার্টনারশিপ করবে। পার্টনারশিপের অ্যাডমিশনটা করার দরকার নেই। আচ্ছা, ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টটা করবে, ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে, ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট করবে। অডিটিং থেকে করবে, অডিট ভার্সেস ইনভেস্টিগেশন, এই প্রশ্নটা এবারে ইম্পর্টেন্ট, অডিট ভার্সেস ইনভেস্টিগেশন। অডিট ভার্সেস ইনভেস্টিগেশন, এটা এবারে লিখে নাও, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবারে, ঠিক আছে। এরপরে দেখো, মানে ইন্ডিয়ানের অবজেক্টিভ প্রশ্ন কি দিতে পারে, ওটার উপরে কি প্রশ্ন দিতে পারে, অবজেক্টিভ দিতে পারে, স্কোপ দিতে পারে, প্র্যাকটিক্যাল ডিফারেন্স কিছু দিতে পারে, হ্যাঁ, এই ইনভেস্টিগেশনের সাথে তোমার অডিটের পার্থক্য কি সেটা দিতে পারে। আর কি, অলওয়েজ টাইপ অফ এরার ডিটেকশন, এর এটা এরার এন্ড ফ্রড থেকে দিতে পারে কোশ্চেন। টাইপ অফ এরার, কত ধরনের এরার আছে, কিভাবে ডিটেকশন করতে হয়, অডিটের রেসপন্সিবিলিটি কি আছে। যদি তোমরা লেখো এই জিনিসগুলো, তোমরা তো অডিটিং এর স্ট্যান্ডার্ড গুলো যদি লেখো, এখানে 540-এর গল্প যদি লেখো তাহলে আরো ভালো হবে। অডিটার ডিউটিস থাকবে, জিজ্ঞেস করেনি যেগুলো ক্যাশ অ্যান্ড ক্যাশ ব্যালেন্স, স্টক ইন ট্রেড, ফিক্সড অ্যাসেট, লাইবিলিটি, এটা কিন্তু জিজ্ঞেস করেনি, তার মানে এইটা তোমার ইম্পর্টেন্ট হবে। নট ইন আক্সিং 2024, পরীক্ষাতে আসেনি। তোমাদের গ্রুপে আমি এটা দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই, তোমরা একটু দেখে নাও, কারণ আমার খুব কম সময়ে আজকে ভিডিওটা করবো, ডিটেলসে যাচ্ছি না, সাধারণ একটা সাজেশন ইয়ে করছে, আলোচনা করছে বিগত 5 বছরে যে প্রশ্ন এসছে তার ভিত্তিতে। আর 2024 সালে যে প্রশ্নগুলো এসছে, আমি বলছি না সবগুলো এক্সক্লুড করে দাও, তোমরা কিন্তু ফাইনাল অ্যাকাউন্টে করবে। ইন্টারনাল কন্ট্রোল, ঠিক আছে, ইন্টারনাল চেক নয় কিন্তু ইন্টারনাল চেক চলে এসছে, কিন্তু ইন্টারনাল কন্ট্রোল ইন্টারনাল চেক একসাথে দেয়, কিন্তু ইন্টারনাল কন্ট্রোল চেকের ডিফারেন্স থেকে এটাও কিন্তু দেয়, ঠিক আছে, মিনিং এলিমেন্ট কি এইটা দিয়েছে, হ্যাঁ, ডিস্টিংশন বিটুইন ইন্টারনাল কন্ট্রোল ইন্টারনাল চেকের সাথে পার্থক্য কি, ঠিক আছে, এটা কিন্তু করবে। এরপরে দেখো, অডিট রিপোর্ট কিন্তু অনেকদিন আসেনি, ঠিক আছে, তার জন্য এইটা ইম্পর্টেন্ট তোমার হবে, অডিট রিপোর্টটা, হ্যাঁ, অডিট রিপোর্ট এসে 05 যদি লিখতে পারো, অডিট রিপোর্ট 500, 705, 706, 710, এই কথাগুলো একটু উল্লেখ করে লিখতে পারো অ্যান্সার, তাহলে খুব ভালো হয়। কি অডিট রিপোর্টের মধ্যে কি কি কন্টেন্ট থাকে, অডিটের ওপিনিয়নটা কিভাবে তৈরি করতে হয়, এবার অডিটের যদি তোমরা এই অডিট রিপোর্টটা যখন প্রশ্নটা তৈরি করছো, তখন সিস্টেম থেকে যে কোনো একটা অডিটের রিপোর্ট, সিএ রিপোর্ট, চার্টার্ড অ্যাকাউন্টেন্টের রিপোর্ট, কোনো একটা কোম্পানির, ধরো তুমি একটা বড় কোম্পানি অডিট রিপোর্ট একটা ডাউনলোড করলে, হ্যাঁ, নেটে পাওয়া যাবে,
অডিট রিপোর্টটা কিভাবে লিখেছে সেটা যদি একবার রিডিং করে না, তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। ক্লিন অডিট রিপোর্ট বলতে কি বোঝায়, কত ধরনের অডিট রিপোর্ট হয়, কাইন্ডস অফ অডিট রিপোর্ট, ডিসক্লেমার অডিট রিপোর্ট, হ্যাঁ, ফেয়ার তোমার বলে ক্লিন অডিট রিপোর্ট, কোয়ালিফাইড অডিট রিপোর্ট, কত ধরনের অডিট রিপোর্ট আছে, এবং কখন অডিটার কখন কি ধরনের অডিট রিপোর্ট তৈরি করে, কি কি ভিত্তিতে এই কথাগুলো বলে, কোয়ালিফাইড কাকে বলবো, ডিসক্লেমার অডিট রিপোর্ট কাকে বলো, ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ অডিট রিপোর্ট কাকে বলে, এই ব্যাপারগুলো ভালো করে একটু দেখেছো। অডিটার ওপিনিয়নটা কি জিনিস, ঠিক আছে। খুব 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 ইয়ে জিনিস, কিন্তু এটা অনেক বড় জিনিস, ছোটখাটো জিনিস নয়, অনেক বড়। একটা অডিট রিপোর্ট পড়ে দেখবে, ডিটেলস আছে, ডিটেলসে তুমি বুঝতে পারবে অডিট রিপোর্টের মধ্যে কি কি থাকে, অডিটার কি কি লিখতে বাধ্য। ঠিক আছে, দেখো তাহলে। এরপর আমি একটা এর ভিত্তিতে কিন্তু আমি একটা প্রশ্নপত্র তৈরি করে দিয়েছি। এটা হচ্ছে কোশ্চেন পেপার, একটা আমার তৈরি করা একটা কোশ্চেন পেপার। ঠিক আছে, যেমন তোমাদের পরীক্ষাতে যেমন কোশ্চেন পেপার আসে, সেরকম আমি কোশ্চেন পেপার তৈরি করেছি একটা। ঠিক আছে, তাহলে দেখো কোশ্চেন যে কোনো তোমাকে এভাবে করতে হয়, 1 into 2 বলে, আর ওখানে কিন্তু 1 to 1, এটা 1 নম্বরটায় থাকে 20 নম্বর, 15 into 2, 50 নম্বর থাকলে অ্যাডভান্স অ্যাকাউন্টেন্সিতে। আর অডিটিং এ 20 প্লাস 2 into 15, ওখানে 50 নম্বর থাকে। তাহলে হায়ার পারচেস আমি বলেছি করবে। ঠিক আছে, হায়ার পারচেস করবে। হায়ার পারচেস একটা প্রশ্ন দিয়েছি, পার্টনারশিপ রিটার্ন পার্টনার করবে। ঠিক আছে, যেগুলো আসার সম্ভাবনা সে তার উপর ভিত্তি করে প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। হুম, আর ডিপার্টমেন্টাল অ্যাকাউন্ট করবে, ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট করবে, সিঙ্গেল এন্ট্রি একটা প্রশ্ন দিয়ে, সিঙ্গেল এন্ট্রি ইনকমপ্লিট রেকর্ড থেকে একটা প্রশ্ন দিয়েছি। ঠিক আছে, এই 5টা প্রশ্নের মধ্যে তোমাকে টোটাল 3টে প্রশ্ন উত্তর দিতে হবে। 1 নম্বরটা অবশ্যই করতে হবে, আর যে কোনো দুটো করতে হবে। হ্যাঁ, 1 থেকে 5-এর মধ্যে। তাহলে এইটা তোমার হচ্ছে এবারে সাজেশন। অডিটিং এ কি সাজেশন দিচ্ছি দেখে নাও। ডিস্টিংগুইশ বিটুইন অডিট অ্যান্ড ইনভেস্টিগেশন, স্টেট দ্য অবজেক্টিভ অফ ইনভেস্টিগেশন। ঠিক আছে, মাস্টার ডিস্ট্রিবিউশনটা আমি আলাদাভাবে করেছি, ওরা অন্যভাবে করে। হুম, এরপর দেখো, এক্সপ্লেন দ্য ডিউটিস অফ অ্যান অডিটর ইন রিলেশন টু ভেরিফিকেশন অফ, কি কি এই ভেরিফিকেশন অফ অ্যাসেট সাইড থেকে দিতে পারে, লাইবিলিটি সাইড থেকে দিতে পারে। তোমরা একটু দেখে নিও, যেগুলো এসেছে সেগুলো বাদ দিয়ে বাকিগুলো বলবে। ঠিক আছে, ব্যালেন্স শিটের থেকেই তোমাকে দেয়, ক্যাশ এন্ড ক্যাশ ব্যালেন্স, স্টক এন্ড ট্রেড। এটা স্টক এন্ড ট্রেডটা হচ্ছে তোমার কি বলে, কতটা আমার ইয়ে থাকবে ইনভেন্টরি, সেটাও দেখতে বলে। তো এইগুলো তোমরা একটু দেখে নিও, সবগুলোই করবে, মানে যেটা চলে এসছে সেটা বাদ দেবে। ঠিক আছে, 2024-এ যেটা চলে এসছে সেটা বাদ দিয়ে বাকিগুলো করবে। এরপর হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই ইন্টারনাল কন্ট্রোল, আর ইন্টারনাল কন্ট্রোলের সাথে ইন্টারনাল চেকের ডিফারেন্স কি। সাজেশনটাকে স্ট্রিক্টলি ফলো করে 1 সপ্তাহের মধ্যে এটা তৈরি করে ফেলো। 1 সপ্তাহ লাগবে না, ঠিকমতো যদি করো 3-4 দিনে হয়ে যাবে। ডিসকাস এরার অফ প্রিন্সিপাল অ্যান্ড কম্পেনসেটিং এরার্স, অডিটার রেসপন্সিবিলিটি ফর ডিটেকশন অফ ফ্রড। হ্যাঁ, এটাও কিন্তু সেই 540-এর গল্প চলে আসছে। ঠিক আছে, SA 540। তাহলে এইটা কি করেছি, ডিসেম্বরটা আমি বাদ দিয়ে করেছি, তোমাদেরকে আমি বলবো ডিসেম্বরটা একে চোখ বুলিয়ে যাও। ডিসেম্বরে চোখ বুলিয়ে যাও না, অডিটিংটা চোখ বুলানোর দরকার নেই, কিন্তু তোমাকে অ্যাকাউন্টিং এর যেটা আমি বলবো না, ওই তো তোমার ইয়েটাই আসবে না, কি বলে, হুবহু তো প্রশ্ন আসবে না তোমাকে, কিন্তু যেহেতু সকলেই তোমার কমার্স ব্যাকগ্রাউন্ড, তোমরা সবগুলোই পারবে। ঠিক আছে, তো অডিট অ্যাকাউন্টেন্সিটা খুব ভালো করে একটু দেখে যেও। পাস করাটা 50% পাওয়াটা খুব বড় ব্যাপার না, সবাই 50% পেয়ে যাবে। ঠিক আছে, তো এইটা তোমাদের গ্রুপে আমি দিয়ে দেবো। আজকে হয়তো না দিলে কালকে দিয়ে দেবো। কালকে মানে যেহেতু আমি আজকে আজকে হচ্ছে 21 তারিখ, 21-এ সন্ধ্যাবেলায় আমি এটা রেকর্ডিং করছি।
ঠিক আছে, এখন বাজে 9টা 57। তো এটা রেকর্ডিং করছি, এটা তুমি কাল সকালে দেখতে পাচ্ছ, মানে 22 তারিখে দেখতে পাচ্ছ। তো 22 তারিখে তোমরা দেখে নাও, দেখার পরে আমাকে বলবে, আমি তোমাদের এই পিডিএফটা তোমাদের গ্রুপে দিয়ে দেবো। এবং যারা যারা আপনারা যারা লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশন যারা আছেন, তারাও দেখুন যে এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের যে ডাইরেক্ট যে ছেলেমেয়েরা আসে আমাদের সার্ভিসে, তাদের কিন্তু 7খানা পেপার পরীক্ষা দিতে হয়। হাফ ইয়ারলি ডিপার্টমেন্টাল এক্সামিনেশন তাদের কিন্তু আপনাদের মতো এরকম একটা সিলেবাস আছে, তাদেরকে পরীক্ষা দিতে হয়। ইভেন ওরাও কিন্তু যখন এই সার্ভিসে নতুন ঢুকেছিল, তখন কিন্তু এই পেপার ওরা পরীক্ষা দিয়ে এসেছে, তার সত্ত্বেও কিন্তু এই পেপারটা ওদেরকে আবার দিতে হয়, কস্টিং দিতে হয়। হ্যাঁ, যেহেতু এগুলো অপশনাল থাকে, অপশনাল পেপার এগুলো, যে কেউ নিতেও পারে নাও পারে। হ্যাঁ, তার জন্য কিন্তু এই পেপারগুলোকে দেওয়ার দিতে হয়, পাস করতে হয়, 50% পেতে হয়। সিলেবাস আপনাদের মতোই। ঠিক আছে, তো আপনারা দেখুন এই ধরনের কিন্তু আহ, আহ, প্রশ্ন আসে। ঠিক আছে, তো বেসিক্যালি কি হচ্ছে যে দুটো একই ধরনের পরীক্ষা হচ্ছে। আপনারা কিন্তু যারা লিমিটেড ডিপার্টমেন্ট এক্সামিনেশন আসেন, আপনারা ইচ্ছে কোনো ডাইরেক্ট যারা রিক্রুটমেন্ট পরীক্ষার মাধ্যমে চাকরির এই পরীক্ষা আসছে, তাদের কোশ্চেন পেপার গুলো দেখবেন। তার সাথে সাথে লিমিট হাফ ইয়ারের ডিপার্টমেন্টের প্রশ্নপত্র দেবেন। ইভেন আপনাদের যে প্রশ্নপত্র আছে সেগুলো সেগুলো দেখবেন। অর্থাৎ আমি বলছি 10 বছরে যদি দেখতে হয়, এদের 10 বছরের, এদের 10 10 20 বছরের দেখুন, 10 বছর হাফ ইয়ার ডিপার্টমেন্টের, 10 বছর, 10 বছরের ডাইরেক্ট, প্লাস হচ্ছে আপনাদের 10 বছর, 3 বছরের প্রশ্নপত্র দেখলে আর কোনো প্রশ্ন থাকার কথা না। ঠিক আছে, তো আমি আজকে এখানে শেষ করছি। যাদের চ্যানেলটা ভালো লাগছে তারা, আমি কালকে একটা বড় ধরনের একটা রিকোয়েস্ট করেছি আমাকে আলোচনা করার জন্য, কাল চেষ্টা করবো সেটাকে তৈরি করার। তো যারা এই চ্যানেলটাকে দেখছেন, যাদের ভালো লাগছে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনাদের যদি কোনো কমেন্ট করার থাকে, কমেন্ট করুন কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই বলবেন, এই ইমপ্রুভ করার কি দরকার আছে। আমি আপনাকে আগেই বলেছি যে আমি কিন্তু ইউটিউবার নয়, ইউটিউবার হওয়ার আমার মানে এটাও নেই। কিন্তু নিজের যে আমার যে দীর্ঘদিনের যে পড়াশোনা করছি, সেটার মধ্যে অ্যাটাচমেন্ট রয়েছি, এবং সেই অ্যাটাচমেন্ট থেকে আমি আপনাদের এই হেল্প গুলো করে যাচ্ছি। এবং আমাদের ভাই বোনেরা যারা আমাদের সার্ভিসে আছে, তাদেরকে আমি প্রায় বলতে পারেন প্রচুর ওদেরকে হেল্প করেছি। তারা পাশ করুক আমরা চাই, তাদের পাশ না করলে কিন্তু ওদের ইনক্রিমেন্ট আটকে যায় স্বাভাবিকভাবে। আমি চাই ওরা পাশ করুক। এবং এই কথা বলে আমি আজকের ভিডিওটা আজকে শেষ করছি। সবাই ভালো থেকো, খুব ভালো করে পড়াশোনা করো, আর কটা দিন সময় আছে। ঠিক আছে, ওকে, গুড নাইট।